হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। এখানে আমি করলা নিয়ে নিছি আর আলু নিয়ে নিছি, এগুলো আমি ভাজি করব। আর সাথে এখানে আমি মাংস নিয়ে নিছি, মাংসটা আমি রান্না করব। আজকে শরীরটা অনেক অসুস্থ, তবুও অসুস্থ শরীরে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখানে আমি মাংসটা নিয়ে নিছি, মাংসটা প্রথমে ধুয়ে নিব। মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। এখন এখানে আমি তেলটাও দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা কিন্তু হালকা একটু বেটে নিছি, আর পেঁয়াজটা দেখে বোঝা যাচ্ছে যে আমান রয়েছে, হালকা একটু করে বেটে নিছি। তো এখানে তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো দিয়ে নিলাম। আর সবগুলো দিয়ে একটু ভাজি ভাজি করে নিতে হবে পেঁয়াজটা। আর এই রান্নাটা কিন্তু ফুললিভাবে আমি গরম পানিতে করব। গরম পানিতে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন এখানে পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে। তো আগে থেকে আমি সমস্ত মশলা একটু পানি দিয়ে গুলে রেখে দিছিলাম। মানে যত রকমের মশলা আমি দিব সবগুলো মশলা আমি এভাবে রেখে দিছি। এখন মশলাটা আমার একটু কষিয়ে নিতে হবে। তেলে একটু বেশি সময় নিয়ে মশলাটা কষালে কাঁচা ফ্লেভারটা থাকবে না, ফ্লেভারটা চলে যাবে, আর রান্নাটাও বেশি মজা লাগবে। তো এখন আমি মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ঢাকনাটা ঢেকে ঢেকে এভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এই মাংসটা বেশিরভাগ আজকে হাড় মাংস নিয়ে নিছি। তো মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে দিতে হবে। নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে রাখতে হবে। তো সবগুলো মাংস আমি দিয়ে নিলাম, দিয়ে এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো মতো মিক্সড করে দিতে হবে। এখন একটা ঢাকনাটা ঢেকে আমি একটু সময় অপেক্ষা করব। এখানে কিন্তু ঢাকনাটা ঢেকে রেখে একটু চুলার জালটা একটু কমিয়ে দিয়ে রান্নাটা করলে দেখবেন যে এমনিতে পানি চলে আসবে। এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করলাম না, ঢাকনাটা ঢেকে নিলাম, এমনিতে পানি চলে আসবে। এই তো দেখেন কত পানি চলে এসেছে। এখানে আমার মুরগির মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে আগে থেকেই আলুটা আমি সিদ্ধ করে রাখছিলাম, সেই সিদ্ধ আলুটা দিয়ে দিব। আর মুরগিতে সিদ্ধ আলুটাই বেশি মজা লাগে, আর আলুর পরিমাণটা, আলুটা আমি একটু বেশি খাই, সেজন্য আমার কাছে ভালো লাগে, মাংসের চেয়ে আলুটাই বেশি ভালো লাগে। তো এখন এইখানে আমি মশলাটার সাথে ভালো মতো আলুটা মিক্সড করে নিলাম। আমি এখন এখানে আলুটা দিয়ে দেওয়ার পর 3 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি পানি অ্যাড করে দিব। এখন ঢাকনাটা ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। তো ফাইনালি আমার 3 মিনিট হয়ে গেছে। এখন দেখেন এই যে এরকম হয়ে আছে তরকারিটা। এখন এখানে আগে থেকে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিব। এখন কিন্তু বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তরকারিতে বলকটা চলে এসেছে। এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো আমার রান্নাটা শেষ। এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিব। আর করলা ভাজি বসানোর জন্য এখানে আমি তেলটা দিয়ে নিছি, আর মরিচ আর পেঁয়াজটা ভাজি করে তারপর করলার আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি ভাজি করে নিব। এখানে একদম সবুজ সবুজ করে ভাজি করে নিব। এদিকে আমি রান্নাটাও করলাম, আর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম। যেহেতু আমি রান্না করতে আসছিলাম তখন কিন্তু এলোমেলো ছিল রান্নাঘরটা। এখন দেখেন এই যে আমি ভাজিটা বসিয়ে দিছি, আর তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা ঢাকনাতে আবার ঢেকে রেখে দিলাম। এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এতে দেখেন রান্নাঘরটা একদম পরিষ্কার করে করে নিছি, একদম চকচকে করে পরিষ্কার করে নিলাম। ওদিকে আমার কিন্তু করলা ভাজি হচ্ছে, এখনও কিন্তু হয়ে সারে নাই, আর কিছুক্ষণ হবে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রান্নাটা কীরকম হলো। আর করলা ভাজিটা কিন্তু অবশ্যই আমি সবুজ রেখে ভাজি করব। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।